এই সম্পর্কটা চায় না ভারত। তারা চায় বাংলাদেশের দাবিদারি সরকার থাকুক। স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের পাশে ছিল ভারত, কিন্তু আজকে তাদের স্বাধীনতার পরবর্তীকালে তাদের কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি তারা কেন আমাদের পাশে ছিল। তারা আমাদেরকে শোষণ করার জন্য আমাদের পাশে ছিল। আমরা দেখেছি একটা দাবিদারি সরকার ছিল বিগত 15.5 বছর। 2018 সালে যখন রাফেল ভোট হয়েছিল তখন এই ভারত এই সরকারকে প্রথম সমর্থন দিয়েছিল। তারপরে 2024 সালের আগে আমরা দেখেছি বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আলোচনা করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী ভারতে এসেছিলেন, কিন্তু তারা আওয়ামী লীগের স্বার্থের বাইরে তাদের একজন দাবিদারি সরকারকে ক্ষমতা রাখার জন্য তারা সেই গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের ভোটাধিকার হরণ করেছিলেন এবং তারা রাজি হননি যে বাংলাদেশে একটি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক। বাংলাদেশে এই যে সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে, এই সরকার কিন্তু দাবিদারি সরকার নাই। এই সরকার চায় বা পৃথিবীর সকল রাষ্ট্রের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে। এই সম্পর্কটা চায় না ভারত। তারা চায় বাংলাদেশের দাবিদারি সরকার থাকুক। তাই এই বাংলাদেশে এখন তারা পায়ে পা দিয়ে ঝগড়া করতে চায়। আমরা দেখেছি যে গত কিছুদিন আগে যখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী 81তম সাধারণ অধিবেশনে জাতিসংঘের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, তারপর থেকে আমাদের এই বাংলাদেশের পুলিশের সেই যে তাদের পরিকল্পনা সেটা অনেক বেড়েছে। আমরা গত কয়েকদিনের পত্রপত্রিকায় দেখেছি যে কয়েকটা জেলায় যে রাতের বেলা পুলিশের চেষ্টা হয়েছিল, কিন্তু আমাদের যে সাহসী নওজওয়ানরা, বিজিবি এবং সাধারণ মানুষ রাত জেগে পাহারা দিয়েছিল এবং তারা তা প্রতিহত করেছে। আমরা বাংলাদেশের সকল মানুষ এই যে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারের পাশে আমরা থেকে আমরা এসব প্রতিহত করবো ইনশাআল্লাহ। কারণ ভারত কখনোই আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না এবং আমাদের উন্নয়ন যেন না হয়, আমরা যেন নিজের পায়ে দাঁড়াতে না পারি, সেই চেষ্টা সবসময় তারা করেছে এবং সেই জন্য একটি ফ্যাসিবাদী সরকারকে তারা লালন পালন করেছিল।